বাবা বলো বৎস, সকল সমস্যার সমাধান হবে আমার কাছে এক নিমিষে। আমি হলাম বাবা টিল্লু, ইঞ্জিনিয়ারিং ফ্রম বুয়েট। বুয়েট বুয়েটে তো পড়ালেখা হয় জানতাম, বাবাগিরি হয় তা তো জানতাম না। তুই হয়তো জানিস না বৎস, বুয়েটে আমাদের জন্য আলাদা একটা বিভাগ আছে। আমাকে তুই সন্দেহ করিস না বৎস, আমি ভৎস করে দেবো তোকে, ভস্য। বাবা বাবা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, আমি আপনাকে সন্দেহ করেছি, বাবা আমাকে মাফ করে দাও। ঠিক আছে বৎস, তোকে ক্ষমা করে দিলাম। তোর সমস্যার কথা এখন আমাকে খুলে বল। বাবা আমাদের কলেজে একটা সুন্দরী মেয়ে আছে, অনেক সুন্দর। আমি ওকে চাই, যেভাবেই হোক আপনি ওকে আমার করে দেন। বৎস, চিন্তা করিস না, ওই সুন্দরী তোর হবে। তুই একটা চৈরাবেরা ছাগল আর ওই সুন্দরী মেয়ের চুল নিয়ে আমার কাছে হাজির হবি। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি নিয়ে চলে আসতেছি। বাবা ও, আজকে তো দেখতেছি মুরগির হাট লাগিছে, মাল করি তো মনে হচ্ছে ভালো হবে না। বাবা 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 বলো বৎস, সকল সমস্যার সমাধান হবে এক নিমিষে। আমি হলাম বাবা টিল্লু, ইঞ্জিনিয়ারিং ফ্রম বুয়েট। বাবা, আমার বউর মতি গতিতে ভালো লাগতেছে না। কয়দিন তো আমার বউর প্রতি আমার সন্দেহ হয়। আমার তো মনে হয় ওর কোনো জায়গায় লাইন আছে। বৎস থাম, তোর আর কিছু বলা লাগবে না, আমি সব জানি। আমি হলাম বাবা টিল্লু, সবার অন্তরের খবর জানি আমি। যা বৎস, তুই খাটের তলের থেকে এক মুঠো মাটি নিয়ে আয়, যা। বাবার তো মেলা নাম কাম, বাবার তো মনে হয় মেলা ভক্ত। বাবা এই যে তোমার চুল আর এই যে তোমার ছয়রা বেরা ছাগল, অনেক কষ্টে জোগাড় করেছি আমি। ঠিক আছে বৎস, রেখে চলে যা, তোর কাজ হয়ে যাবে। বাহ, আজকে তো মনে হচ্ছে ভালোই হচ্ছে। এই ব্যবসায় ধরতে হবে না পুরোপুরি ভাবে। বাবা বাবা, এই যে নাকি দে বৎস দে। বৎস, তোর বৎ তো তোর প্রতিবেশীর সাথে লাইন আছে, আর তোর যে ছোট ছেলে ওটা তো তোর না, ওটা তোর প্রতিবেশীর। বাবা, তুমি এত কিছু জানলে কিভাবে? আরে বৎস, আমি তোর ঘরের থেকে আনা মাটি দেখে সব বুঝতে পারতেছি। কিন্তু বাবা, মাটি তো আমি তোমার ঘরের থেকে নিয়ে আইছি। किस्मत डूबया किनारे।